আনারসের রাজধানী মধুপুর থেকে স্বাগত জানাচ্ছি আমি সোহেলানা। ট্রাভেল উইথ রানার আজকের ভিডিওতে দেখাবো এই মধুপুরের আনারসের জলছত্র বাজার, দেখাবো আনারস বাগান কিভাবে চাষ করছেন এই অঞ্চলের আনারস চাষিরা, এবং সেই সাথে আরও জানাবো কিভাবে এই বাজারে আসবেন, আনারস কিভাবে কিনবেন, কোন আনারস মিষ্টি হবে এবং কি বিস্তারিত তথ্য আজকে ভিডিও থাকবে। আশা করি এনজয় করবেন। এখানে ধীরে ধীরে যত সময় যাচ্ছে তত বিভিন্ন চাষিরা তাদের নিজস্ব একটা পোশাক রয়েছে, সে পোশাক পরিধান করে কিন্তু এই জলছত্র বাজারে আনারস নিয়ে আসছেন। আনারস এগুলো কার আপনার? এটা কি জাতের আনারস? এটা হলো ক্যালেন্ডার। ক্যালেন্ডার না? হ্যাঁ, সবচেয়ে সুস্বাদু মিষ্টি হয় কোন জাত? এইটাই। আপনার এই একটা ভ্যানের ভিতরে কতগুলো আনারস আছে? 100। 100 না? এখানে আপনি কত বিঘা জমিতে আনারস চাষ করছেন এবার? এটা আবার জানুয়ারি 2 বিঘা। 2 বিঘা না? হ্যাঁ। কেমন প্রতিদিন কি পরিমাণ আনারস সংগ্রহ করতে পারেন? প্রতিদিন আমার মনে করেন যে 1500টা থাকে কিনে নি। এই যে এখন তো নিয়ে আসছেন, শেষ হয়ে যাবে, আবার কি নিয়ে আসবেন? আমাদের নিয়ম। এখানে কি সারাদিনই বেচাকেনা হয়ে থাকে না? একটু আমাকে দেখান তো, একটা বিষয় আমি জানতে চাই যে এখানের আনারস কোন আনারসটা সবচেয়ে মিষ্টি লাগবে, এটা বুঝবো কিভাবে বলুন তো? এটা বুঝবেন কিভাবে? হ্যাঁ এই যে মনে করেন যে এটা যে আছে না, হ্যাঁ, এই যে এটা লাগবে সবচেয়ে সুস্বাদ। সুস্বাদ না? এটা কিভাবে বুঝলেন আপনি? এটা আমার জানা হয়ে গেছে গা। মানে কিভাবে, কি দেখে বুঝলেন? মানে এটা একটু বাড়তি বেশি হয়েছে, আচ্ছা আর এটা একটু কমলা আছে। আচ্ছা, আপনার আনারস তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, বড় বড়। আপনার আনারস এগুলো পিস পাইকারি পিস কত করে বিক্রি করতে যাচ্ছেন? 30 টাকা। কেমন, আমার মনে হয় যে আপনার পাইকার কেমন দামে দিতে পারে, মানে পাইকার কেমন দাম মানে বলতে পারে, কেমন মানে গতকালে কেমন বিক্রি করছেন? এটা মনে করেন যে পাইকারে আমি মনে করেন যে 40 টাকা করে দাম জমো, আর 25 টাকা থেকে উপরে হয় 30-50 যাবো আর কি। আর কেমন দাম পাচ্ছেন এবার, কেমন আনারসের? না, 18 তারিখ দাম নেই। কেন, মানে খরচ বেশি? খরচ বেশি নেই, যে বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে ক্রেতা আসে কম, তাই না? কেদার নিয়ে না তো, জায়গা জায়গা পানি হয়ে গেছে। মানে বিভিন্ন জায়গা থেকে লোকজন কম আসে। কম আছে। আনারস মূলত শরীর ঠান্ডা করে থাকে, রোদ উঠলে ওই সময় আনারস খাওয়ার চাহিদা বেড়ে যায়। ঠিক তেমনি এই জলছত্র বাজারে যখন বৃষ্টি থাকে তখন কিন্তু দূর দূরান্ত থেকে ক্রেতা কম আসে। তো যাই হোক, যত সময় গড়াচ্ছে ততই মানে আস্তে আস্তে এই জলছত্র বাজার আনারসে ভরে যাচ্ছে। তো দেখতেই থাকুন আজকে ভিডিও। চাষিরা বাগান থেকে পাকা আনারস তুলে কেউ ভ্যানে, কেউ সাইকেলে, আবার কেউ অটো রিকশায় করে আনারস সাজিয়ে ছুটছেন জলছত্র বাজারের দিকে। দূর থেকে দেখলে মনে হয় এ যেন একটি বাজার নয়, বরং আনারসকে ঘিরে গড়ে ওঠা বিশাল এক কর্মযজ্ঞ। কোন জাতের আনারস নিয়ে আসছেন আজকে? আজকে নিয়ে এসেছি ক্যালেন্ডার। ক্যালেন্ডার না? এখানে দেখতে পাচ্ছি এটা অনেক বড় বড়, ওই ছোট, মানে এগুলো মানে সাইজ বুঝে দাম নির্ধারণ করা হয় না? হ্যাঁ। আচ্ছা, একটা কোশ্চেন উত্তর দিবেন। এখানে তো আনারস অনেকটা দেখতেছি মানে হলুদ হয়ে রয়েছে, তাই না? হ্যাঁ। এটা হলুদ তো, আর এটা এরকম কালার হয়েছে, আর একটা কাঁচা কাঁচা দেখতেছি। এখান থেকে কোন আনারসটা পাকা এবং কি কোন আনারসটা খেলে সবচেয়ে মিষ্টি লাগবে, এটা কিভাবে বুঝবো আমরা? এই আনাজটা মনে হয় যায় যে এডি যেটি দেখতে দিন, যে কালা কালা পাকা এডি মিষ্টি নাকবো। আচ্ছা আচ্ছা, আর যেটা কাঁচা কাঁচার মতো এগুলো? এইগুলো মিষ্টি নাকবো, আবার এই যে এগুলো একটু টক লাগবো। কারণ তোমরা কি? এটি হলো পুরান বাগান, আর এটি হলো নতুন বাগান। আচ্ছা, এটা আমরা বুঝবো কিভাবে যে মিষ্টি লাগবে না ওই লাগবে, এটা বুঝবো কিভাবে? বুঝবান কিভাবে, যে তুমি মাল কিনবান এরকম একটু কাঁচা সাইজ দেখে কিনবেন। এটা খাইতে আরাম পাবেন, চোখ বড় বড় চাই কিনবেন। চোখ বড় বড় না? হ্যাঁ তার মানে এটা কি, এটা চোখ বড়? হ্যাঁ, এ বাসায় কিনবেন। আরেকটা বিষয় বললেন কি, পুরাতন বাগানের এটা ফল মিষ্টি নাকি বেশি? এখানে নাই। এখানে দেখতে পাচ্ছি প্রায় এগুলো তো কাঁচা টাইপের। হ্যাঁ, এখন এটা কাঁচা অবস্থায় আপনি তুলছেন, এটা কি খাওয়া যাবে? এটা খাওয়া যায় বউ, তাও টক লাগবে এটা। আচ্ছা, যদি কেউ মানে আপনার কাছে অর্ডার করে অনলাইনে, এটা কি আপনারা পাঠাতে পারবেন? পাড়াইতে পারেন যাবো। পাঠাতে পারবেন? কোথায়? এগুলার এই মানে প্রতি পিস কত করে, মানে পাইকারি রেট কত করে দিচ্ছেন এগুলো ছোট সাইজ?
এই ছোট চাইছি না 10 টাকা 15 টাকা। আর এটা এগুলো তো বড় সাইজ, এগুলো এক সাইজে না, এগুলো কত করে? এটা বেতন যায় বাজার ভালো থাকলে 20 টাকা 30 টাকা বেতন। মধুপুরের চাষ হয় বিভিন্ন জাতের আনারস। এর মধ্যে সবচেয়ে পরিচিত জায়ান্ট কিউ, যেটি স্থানীয়ভাবে ক্যালেন্ডার নামেও পরিচিত। রয়েছে হানি কুইন বা জলডুঙ্গি, আটশিনা এবং বর্তমানে MD2 জাতের আনারস। আনারস থেকে রস রস পড়ছে। আমাকে এক পিস দেন কেন? হ্যাঁ, এখন এ দেখেন আমার হাতে একটা পুরো একটা আনারস ভাই আমাকে ছিলে দিয়েছেন। এখন আমি এটা টেস্ট করে দেখবো আসলেও খেতে কেমন। আমি জানি যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে এই মধুপুরের আনারসটা সবচেয়ে সুস্বাদু এবং কি মিষ্টি হয়ে থাকে। তো এটা এখন এখানে এসে এই গারো বাজারে এসে, আনারসের বাজারে এসে সেটা আমি খেয়ে দেখবো। এটা একটা সৌভাগ্যের বিষয়। ও সরি, জলছত্র বাজার না, একটা সমস্যা নেই। ভাই কোনো মেডিসিন আর দেওয়া আছে নাকি? কোনো কেমিক্যাল দেওয়া নাই। একদম একদম আনারস চাষির কাছ থেকে আনারস খাচ্ছি, তিনি নিজের হাতে আমাকে ছুলিয়ে দিয়েছেন। সত্যি কথা বলতে কামড় দেওয়ার পর মানে এত মিষ্টি, যেটা এমন আনারস আমি চিটাগং থাকা অবস্থায় খাইনি। চিটাগং যে আনারসগুলো পাওয়া যায় সেগুলো পাহাড়ি, এতটা মিষ্টি হয়ে থাকে না। এবং কি এই মধুপুরের আনারস এত সুমিষ্ট হয়ে থাকে, যার প্রমাণ আমি এখন পাচ্ছি আর কি। আর মধুপুরের এই আনারসের সুনাম এখন শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। 2024 সালের 24 সেপ্টেম্বর মধুপুরের আনারস পেয়েছে GI বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি। অর্থাৎ মধুপুরের আনারসের সঙ্গে এই এলাকার মাটি, পরিবেশ আর দীর্ঘদিনের ঐতিহ্যের একটি বিশেষ পরিচয় এখন সরকারিও স্বীকৃত পেয়েছে। রয়েছি এখানে এসে আমি যা দেখলাম, আনারসের পাশাপাশি কিছুক্ষণ মানে 20 ফুট 30 ফুট পর পর একটি করে পেঁপে গাছও লাগানো হয়েছে এবং কিন্তু বাণিজ্যিক উপায়ে কিন্তু পেঁপে গাছ লাগানো হয়েছে এবং কি এই ফলটা কিন্তু বিক্রি করা হয়। তো চলুন, এখানে একজন চাষি রয়েছেন, তার কাছে আমরা তার গল্প শুনি কীভাবে আনারস চাষ করতে হয় এবং কি পরিমাণ লাভবান হতে পারেন তারা। তাহলে চলুন আমরা এখন এর সাথে কথা বলি। ভাই, প্রথমে জানতে চাইবো আপনার নাম কি? আমার নাম হলো মোহাম্মদ শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম না? জি ইসলাম। আর শফিকুল ভাই, প্রথমে আমি একটা বিষয় জানতে চাইবো যে এই পেশায় আপনি কত বছর ধরে আছেন, মানে আনারস চাষের পেশায় কত বছর ধরে আছেন? এখানে আপনার আছি আমি বর্তমানে 3 বছরের উপরে হচ্ছে। 3 বছর। আমি যদি জানতে চাই যে এখানে কতটুকু জমি নিয়ে আবাদ করছেন এবার? এখানে আপনার মোট 5 পাখি মতো জমি আছে। এখানে দেখতে পাচ্ছি অনেক আনারস বড় হয়েছে, কিন্তু লাল কোন আনারস দেখতে পাচ্ছি না। এখন আমার বিষয় হচ্ছে যে একটা আনারস গাছ বড় করতে, ফল আসতে কতদিন সময় লাগে, আর কি কি পরিচর্যা করতে হয়, আর কি ধরনের সার দিতে হয়? এখানে আপনার এই চারা গাড়া হয়েছে 18 মাসে চারা। 18 মাস পরে এই ফলটা আপনার আসে। 18 মাস পরে আপনার এই ফলটা পাকানি দিয়ে কাটা হয়। আচ্ছা, তার মানে একটা গাছ লাগানোর পরে 18 মাস পর সে ফল দেয়। এখানে তাকে কি কি ধরনের পরিচর্যা করতে হয়, কি কি সার দিতে হয়? আপনার ইউরিয়া, পটাশ, মাইটা এগুলো দিতে হয়। আচ্ছা আচ্ছা, এগুলো দিলে ফলন ভালো হয়? ফলন ভালো হয়। যখন ফলটা আপনার আসে পরে আপনার ফলন স্প্রে করতে হয় আপনার বড় হয় না জন্য। তারপরে যখন বড় আসে তখন বাড়তে হয়ে জায়গা, তখন আপনার পাখানা ওষুধ দিলে পরে পেকে যায়, পরে কেটে নিয়ে আপনার বিক্রি করা হয়। মানে ওষুধ দিয়ে পাকাতে হয়? হ্যাঁ, ওই ওষুধে কোনো ক্ষতি হয় না? না, ওখানে কোনো ক্ষতি নেই। ক্ষতি নেই। এখানে আমাদের একটা দেখান যে কোন আনারসটা মানে বিক্রির উপযোগী হয়ে গেছে। আপনার এগুলো আনারস আপনার বিক্রির উপযুক্ত হয়ে গেছে, পেকে গেছে, কালো হয়ে গেছে। এটা আপনার পাকানা মেডিসিন দিলে পরে এই ফলটা পেকে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা এখন কালো দেখা যায়, এই যে কালো কালো যে দেখা যাচ্ছে, এখানে জাস্ট একটা মেডিসিন দিলে সেটা কিন্তু পেকে যাবে, তারপরে এটা বিক্রি হয়ে করা যাবে, তাই না? এখন আমরা তো শুধু এই মধুপুরে এই বছরে একবারে আনারস পাই না, আমরা কিন্তু 12 মাসে আনারস কম বেশি পাওয়া যায়। সেটা কিভাবে সম্ভব? আপনার এই গাছ চারা হইলো আপনার কতটা সিজিনা চারা যারা ওটা আপনার 2বার আনারস আসবে, এক গাছে 2বার আনারস আসবে। ওই আনারসটা আপনি 2বারে পাবেন। আর এই যে চারাটা গাছ এটা 18 মাস, এটা এক সিজন খেয়েই আপনার এই চারা ভাঙে ফেলাম।
ভেঙে ফেলে আবার নতুন করে চারা, এই যে দেখতে পাচ্ছেন চারাটা বড় আসবে, খেলে আর চাষ করে আপনার এই চারাটা গাড়া হবে। এটা 18 মাসের চারা, এই 18 মাস পরে এই ধরনের ফল আসবে। একটা বিষয় আমি বলবেন যে আমরা যখন ছোটবেলা আনারস কিনতাম আর কি, আমরা ভাবতাম যে এই যে এটার উপরে যেটা আছে না, এটা ভেঙে ঘিরে দিলে হয়ে যাবে, এটা কি আসলেও এভাবে হয়? না, আপনার এই যে আনারসের উপরে যে চারাটা দেখতেছেন, এটা ভেঙে গেলে এটা আর হবে না, এটা বাতিল। আপনার আনারসের গুড়ে যে চারাটা হয়েছে, এটা আপনার গালে এটা হবে। একটু কাছে আসো। আসলে ছোটবেলায় একটা ভুল ছিল যে আমরা ভাবতাম এই আনারসের উপরে যেটা ভাঙার পরে এটা গাড়লে হয়ে যাবে, কিন্তু না, এই যে আনারসের ঠিক নিচে একটু নিচে ধরো তো, দেখা যায় এটা, এই দেখেন আনারসের ঠিক নিচ দিয়ে একটা এরকমই বের হয়েছে। এটা যদি আমি গেড়ে দিই, মানে গাড়ি আবার নতুন করে, তাহলে সেটা আনারস ধরবে, তাই না? আনারস ধরবে, হ্যাঁ। কি কি জাতের আনারস আপনার এই বাগানে আছে? এখানে আপনার 18 মাসের পরে এই যে আনারসটা দেখছেন, এটা হলো আপনার আশ্বিনা আনারস। এটা আশ্বিন মাসে এই আনারসটা নামবে, শীতের সময়। আর এটা হচ্ছে 18 মাস সিজনাল। এটা না, না, এটা 18 মাসের ফল। হ্যাঁ, 18 মাসের ফল। কি কি জাতের আনারস চাষ করে এই মধুপুরে, এবং আপনার এখানে কি কি জাত আছে? এখানে আমাদের এই মধুপুরে আপনার ক্যালেন্ডার আনারস, তারপরে জলডঙ্গি আনারস, এগুলো ধরনের আনারস আবাদ হয়। আচ্ছা আচ্ছা। ড্রাগন, পেঁপে, তারপর আপনার পেয়ারা, পাশাপাশি এটা করে না? হ্যাঁ, এটা করে। আর হচ্ছে যে আপনার এখানে কি আর কোন জাতের আনারসটা আছে? এখন বর্তমানে দুটোই আছে, আশ্বিনা আনারস আছে আর আপনার 18 মাসে আনারস আছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমাকে বলবেন যে একটা বিষয়, যে এই যে আনারস আমরা চাষ করেন, এখানে আপনার 5 একর জমি, এখানে প্রতি একরে কত খরচ হয় আর কি কি সার ব্যবহার করতে হয়? আপনার এখানে 5 পাখি জমিন আছে, 20,000 আনারসের চারা আর 1,000 হইলো আপনার পেঁপে চারা। এই দুটো মিলাইয়া আপনার 5 লক্ষ টাকা খরচ হয়েছে, মানে এই বছরে? হ্যাঁ, মানে কালমা সার নিয়া। ইনশাল্লাহ ফলন মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এখন এখান থেকে কি পরিমাণ মানে প্রফিট আশা করছেন, মানে কি পরিমাণ বিক্রি হতে পারে, লাভ হতে পারে? লাভ আশা করছি মোটামুটি ভালোই হবে। আর যারা কিনে নিছে আনারসটা 30 টাকা করে বিক্রি করা হয়েছে, মানে এরকম ছিল আনারসটা, ইয়ার থেকে একটু বড় ছিল, তখন 30 টাকা করে খেতে বিক্রি করা হয়েছে। এখন তারা লালন পালন করে বড় করে তারা বিক্রি করতেছে। এই যে আনারসটা মেডিসিন দেওয়ার কতদিন পরে পেকে যাবে? এটা আপনার সর্বোচ্চ 1 মাস, তারপর ফলটা কাটা যাবে না? আর এই যেমন এটা তো দিলে এখন আপনি মেডিসিন দেন, এটা কতদিন পরে পেকে যাবে একবারে? এটা আপনারা আজকে যদি দেয় 3 দিন থেকে 4 দিনের মধ্যে আপনার এই আনারসটা পেকে যাবে, বিক্রি করতে পারবেন। বিক্রি করো। তাহলে তো অনেক ভালো লাগলো আপনার আনারস বাগানে এসে। তো পাকা তো আনারস নাই না, তাহলে আমি কিনে নিতাম আর কি কয়েক পিস। পাকা আনারস ছিল যেটি মানে একবারে তো আর দেনাই, মানে যেটি এই যে আমরা কাটা শেষ। আসার পথে দেখলাম অনেকেই ভ্যানে করে, অনেকেই অটোতে করে, কেউ বা সাইকেলে করে আনারস নিয়ে যাচ্ছেন। তো এই যে এই খরিদ্দারগুলো, এগুলো আপনারা কিভাবে সংগ্রহ করেন, মানে তারা কিভাবে খবর পায় যে এখানে আনারস রয়েছে, কিভাবে মানে জানে যে এই সময় আনারস বিক্রি হচ্ছে? মানে অনেকে আসে, আইসা অনেকে ঘুরতে এসে আপনার ভিডিও করে দেখে যে আনারস কেমন আছে, কিছু আছে দেখা, পরে তারা খোঁজ খবর নেয়, নিয়ে সেটা বুঝে লোক পাঠায়। এভাবে বিক্রি হয় না? আপনারা কি অনলাইনে কেউ করলে আনারসকে পাঠিয়ে দেন, সেল করেন অনলাইনে? অনলাইনে আনারস সেল করি না, আমরা খেতে বিক্রি করে দিই। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ধন্যবাদ ভাইকে, আমাদেরকে তার আনারস বাগানকে ঘুরে ঘুরে দেখালেন। আসলে এখানে অনেক পরিশ্রম রয়েছে, আর এই পরিশ্রমের ফসলই হচ্ছে এটা। দিন শেষে যখন কৃষক পরিশ্রম করার পরে, কষ্ট করার পরে দিন শেষে যখন থেকে তার ফলনটা অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে, বিক্রি যাই হোক, তখনই তার মুখের হাসিটা ফুটে ওঠে। আর যদি ভালো বেচাকিনি হয়ে থাকে, কিছু প্রফিট থাকলে কিন্তু এরা অনেক খুশি হয়। আপনাদের কি কি প্রবলেম হয়, মানে কৃষি অফিসাররা কখনো হেল্প করে এসে? কৃষি অফিসাররা হেল্প করে, এখন তারা কেউ হেল্প করে, কেউ করে না, মালিকেরাই ই করে। এখানে যাদের জমি রয়েছে, মানে চাষি, তারা তো মনে হয় তারা মানে নিজস্ব সরাসরি গিয়ে মানে বাজারে বিক্রি করে না, খুব কম। তারা খুব, হ্যাঁ, তারা খুব কম বিক্রি করে। আপনারা আজকে এই বাগান থেকে মানে যখন বিক্রি করছেন, এগুলো কত করে পিস বিক্রি করছেন? এখন আমরা বাগান থেকে বিক্রি করে দিচ্ছি 30 টাকা পিস। 30 টাকা, মানে বড় সাইজ, বড়ডি যে কটা বড় দেখাচ্ছেন এটা সব 30 টাকা পিস বেচা হয়েছে। হ্যাঁ, আর তারা বাজারে নিয়ে মোটামুটি প্রফিট করে একটা বিক্রি সেল করে না? হ্যাঁ, সেল করে। তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এখন আমরা যাব বাজারে গিয়ে দেখব এই আনারসের দাম কত, এবং কি কত আনারস উঠছে, এবং কি কারা নিয়ে যায় আনারস, মালিক পক্ষ না পাইকারিরা। আশা করি এটা দেখতে পারেন। এখন আমরা চলে যাব আনারস মধুপুরের বিখ্যাত বাজার জলছত্র বাজারে, সঙ্গেই থাকুন।
একজন পাইকার আনারসের দামাদামি করছেন, এখন দেখা যাক কি হয়। এই যে মালিক সাহেব দুটা করে দাও আপনি। দুইটা ধরে দাম বললো আপনি কি বিক্রেতা? আপনি কিনবেন? আচ্ছা আচ্ছা, আপনার কোথা থেকে আসছেন? টাঙ্গাল দিকে টাঙ্গাল থেকে আইছি। টাঙ্গাইল শহর থেকে। হ্যাঁ। এটা কি টাঙ্গাইল শহরে নিয়ে বিক্রি করবেন নাকি? হ্যাঁ কেমন এই যে মানে ক্রেতারা যে কিনে খায়, কেমন সুনাম করে কেমন আর কি? মোটামুটি ভালো। মধুপুর আনারস তো অনেক মিষ্টি হয়ে থাকে, অনেক সুনাম করে। মিষ্টি। মধুপুর আমার যত বিখ্যাত হ্যাঁ হ্যাঁ সেটাই, টাঙ্গাল সবচেয়ে মিষ্টি। তো আপনি এগুলো তোমার এখানে কতগুলো আছে ভাই? মধুপুর 100 না? কত টাকা করে চাচ্ছ তুমি, আর ভাই কত করে বলছে? মানে প্রতি পিস 45 টাকা করে। তো চাবেন ভাই আপনি আপনি কত টাকা করে বলছেন? আমি বলি নাই এখন, আমরা বলি নাই। তাহলে দামাদামি করেন। হ্যাঁ তো যাই হোক, ইতিমধ্যে এই যে ভ্যান নিয়ে আসার পরে এখানে কিন্তু ক্রেতা এবং কি যে কিনবেন এবং বিক্রেতা সবাই আছে এখানে। তো দেখা যাক উনি এটাকে 45 টাকা পিস চাচ্ছেন, দেখা যাক কি হয়।